হ্যাঁ ঠিক আছে। স্যার, আপনার পার্সেল। কি মিষ্টি দেখতে মেয়েটা, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। ও যদি আমার ঘরের বৌমা হতো তাহলে ঘরটা আলো হয়ে উঠতো। স্যার, আপনার অর্ডার। হ্যাঁ হ্যাঁ মা, দাও। বলছি, তুমি কি আমার ছেলের বউ হবে? কি? না, বলছিলাম কি কত টাকা হয়েছে। এখনই কি বলতে কি বলে ফেলছিলাম। ও আচ্ছা, আপনার 540 টাকা হয়েছে। দাঁড়ান স্যার, আমার কাছে খুচরো আছে, আমি আপনাকে 60 টাকা ফেরত দিচ্ছি। না না মা, খুচরো ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। না না স্যার, এটা তো আমার কাজ, আমি আপনাকে খুচরো দিচ্ছি, আপনি 1 মিনিট দাঁড়ান। না না, আমি বললাম ওটা তোমার কাছেই থাক। তুমি তো আমার মেয়ের মতো, তুমি মিষ্টি খেয়ে নিও। ধন্যবাদ আঙ্কেল, আমি আসছি। শোনো মা, বাইরে প্রচন্ড রোদ, যা গরম পড়েছে, তুমি একটু ঘরে এসে আরাম করে নাও, তারপর একটু জল খেয়ে পরে বাইরে যেও। না না আঙ্কেল, ঠিক আছে, আসলে আমার এখন অনেকগুলো পার্সেল দিতে হবে, আমার দেরি হয়ে যাবে, আসছি। মা, আমি তো তোমার বাবার মতো, রোদে গেলে শরীর খারাপ হবে। আমি বলছি তো, কিছুক্ষণ বসে যাও, তারপর রোদটা কমলে পরে যেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যখন এত করে বলছেন। এসো, সোফায় একটু বসো, বসে একটু বিশ্রাম নাও। ফ্যানটা চালিয়ে দিচ্ছি, আর তোমার জন্য কিছু ঠান্ডা নিয়ে আসছি। তুমি একটু বসে আরাম করো। বাবু, বাইরে একটা মেয়ে এসেছে, একবার দেখে আয়। কি সুন্দর দেখতে, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ওফ বাবা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি কোনো মেয়েটের সঙ্গে দেখা করতে পারবো না। আমি তোমাকে এতবার বোঝাচ্ছি, তুমি তাও বুঝতে চাইছো না। কেন এরকম করছো আমার সাথে? বাবু, অন্তত আমার কথাটা তুই রাখ, একবার তুই দেখে আয়। যদি তোর না পছন্দ হয়, আমি কিছু আপত্তি করব না, তুই একবার তোর সামনে গিয়ে দেখে আয়। বাবা দেখো, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আর দাঁড়াতে পারবো না, আমি আসছি। বাবু, মেয়েটা বাইরের সোফায় বসে আছে, অন্তত একবার তুই দেখে যাস। ভগবান, অন্তত রাহুল যেন মেয়েটাকে একবার দেখে। আমি আর ওর বিয়ের চিন্তা মাথায় নিতে পারছি না। ও যে কবে আমার মনের অবস্থা বুঝবে। পূজা, তুমি এখানে এই অবস্থায়? হ্যাঁ, আসলে আমি আমি এখন ডেলিভারি গার্লের কাজ করি, ওই একটা পার্সেল দিতে এসেছিলাম। আমি সত্যি বলছি রাহুল, আমি জানতাম না এটা তোমার বাড়ি, তাহলে আমি এখানে আর কখনোই আসতাম না। কিন্তু আমি যতদূর জানি তোমার হাজবেন্ড তো গভর্নমেন্ট সার্ভিস করে, আর তুমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও ডেলিভারি গার্লের কাজ করছো কেন? না রাহুল, আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি সেই বাঁধনে জড়াতে চাইনি। যাকে, আমার কথা ছাড়ো, তুমি বলো, তোমার স্ত্রী কেমন আছে? তোমরা নিশ্চয়ই খুব সুখে আছো। না পূজা, আমি বিয়ে করিনি। যাকে আমি আমার সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম, তাকেই আমি যখন পেলাম না, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে আর কি করব? আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর কখনো বিয়ে করব না, কারণ তুমি তো আমার কখনো ভালোবাসা বোঝার চেষ্টাই করনি, আর না আমাকে বোঝার চেষ্টা করেছো। তুমি তো সবসময় তোমার পরিবারকেই প্রায়োরিটি দিয়েছো। তুমি তোমার পরিবারের কথা অনুযায়ী অ্যারেঞ্জ ম্যারেজ করতে চেয়েছিলে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসতাম। আমি কি করে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি বলো? কিন্তু তুমি সব সময় বলতে তুমি তোমার পরিবারের অমতে গিয়ে আমাকে বিয়ে করতে পারবে না। তাহলে আমি কি করতাম? আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম। এখন আমার মনে শুধু তুমি থাকতে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে সেটা তার সাথেও অনেক বড় অন্যায় করা হতো। আজ প্রায় 3 বছর হয়ে গেছে আমরা আলাদা, কিন্তু একটা দিনও এরকম চাইনি যে আমি তোমার কথা মনে করিনি। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি। আমি আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু তাও আমি তোমাকে ভুলতে পারিনি।
জানো পূজা, রাতে আমি ঠিক মতন ঘুমাতে পারি না। সব সময় আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে ওঠে, আর শুধু একটা প্রশ্নই আমার মাথায় ঘুরপাক খায়, যে আমি কি এমন অন্যায় করেছিলাম যার শাস্তি তুমি আমাকে দিয়েছিলে। না রাহুল, তুমি কোনো অপরাধ করনি, অপরাধী তো আমি। হয়তো ভগবানই চাননি যে আমরা একসাথে থাকি। আমাদের বিয়ের ঠিক একদিন আগে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেই কারণে আমার বিয়েটাও ভেঙে যায়। হয়তো এটাই হবার ছিল। জানো রাহুল, আমি সব সময় ভাবতাম আমাদের কি আর কোনোদিনও দেখা হবে, আর যদিও দেখা হয় আমি কি কোনোদিনও তোমাকে এই সত্যিটা বলার সাহস পাবো? তুমি আমাকে কতটা ভালোবাসতে, আর আমি তোমার ভালোবাসার মর্যাদাটাও দিতে পারিনি। আমার এই পরিস্থিতির জন্য না আমি নিজেই দায়ী। আমি যদি সেই সময় মা বাবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করতাম, তাহলে তারা আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। আর জানো, বাবা আমাকে সবসময় ভয় দেখাতো, বলতো যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে বাবা নিজের ক্ষতি করে দেবে। আমি বাধ্য হয়ে এটা করেছিলাম রাহুল। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসতাম না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আর আমি আমার মা বাবাকেও তো ভালোবাসতাম, বলো। আমি না অনেকবার ভেবেছিলাম রাহুল, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসব। তার পরক্ষণেই আবার ভেবেছি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তারপর আবার আমি কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো। রাহুল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, তোমাকে কথা দিচ্ছি, আমি আমার এই মুখ আর তোমাকে কোনো দিনও দেখাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো তোমাকে আমি অনেকদিন আগেই করে দিয়েছিলাম পূজা। আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে তুমি আমার ভাগ্যে নেই। তুমি তুমি প্লিজ কেঁদো না। তুমি তো জানো যে তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। তুমি কোনো চিন্তা করো না, আমি একা থাকতে শিখে গেছি, কোনো অসুবিধা নেই। কেঁদো না পূজা, আমি তো আছি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে আরাম করে বসে গল্প করো, যা মান অভিমান আছে সব মিটিয়ে নাও। আমি বরং তোমাদের দুজনের জন্য স্পেশাল খাবার বানিয়ে নিয়ে আসি। তোমরা বসো, কেমন? আমি আছি তো।